আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে চলে আসলাম অনেক দূর সেই কর্ণফুলী নদীতে। এটা হচ্ছে কর্ণফুলী নদী। দেখেন, আমি কিন্তু সকালে যখন আসছিলাম ঘুম থেকে উঠে, তখন আপনার ওই যে বাঁধ দেখা যাচ্ছে, বাঁধের উপর পানি ছিল, এখন কিন্তু পানি এখানে এখানে নাকি আমি শুনতে পেলাম যে দিনে প্রায় 2 হাত পানি বাড়ে এবং 2 হাত পানি কমে। এটা হচ্ছে সেই কর্ণফুলী নদীর যে খাল, আমরা খাল বলে থাকি, সেই খালের যে পানির স্রোতটা দেখেন। এটা কিন্তু ব্রিজটা কিন্তু প্রায় চল পানিতে ভরা ছিল, এটা এখন দেখেন পানি কত নিচে। আমি আসলে কিন্তু কর্ণফুলী নদীর কাছে এখন নিয়ে যাবো, আমি গিয়ে সেখানে নতুন করে একটি ভিডিও আপনাদের মাঝে বানিয়ে আপনাদের মাঝে আপলোড করবো, আপনারা দেখতে থাকুন। আসলে এটা সেই কর্ণফুলী নদী। দেখেন আপনারা নদীর প্রাণী কিরকম স্রোত। আসলে এই আমি যখন সকালে হাঁটতে আসছিলাম তখন দেখছিলাম যে এখানে আপনার হলো ওই যে বাঁধ দেখা যাচ্ছে, ওই বাঁধের ওইখানে এই পুরো বাঁধের উপরে পানি ছিল, এখন একদম পানি তলদেশে একদম নিচে চলে গেছে। হয়তো আবার রাত্রের মধ্যে আবার সেটা তলে যাবে। আসলে এখানে অনেক মাছ দেখেন, এই যে জেলেরা কি রকম মাছ মারতেছে এখানে। এটাই সেই কর্ণফুলী নদী। আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, এটাই সেই কর্ণফুলী নদী। কারণ হচ্ছে এই কর্ণফুলী নদীতে আমি আজকে গতকালকে রাত্রে আমি এখানে এসেছি। এখানে আমার হচ্ছে চাকরির পোস্টিং। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখেন এই জেলেরা মাছ ধরতেছে কিভাবে। তো আমি আসলে ওরকম ভাবে পুরোপুরি আপনাদের দেখাতে পারছি না। এটা কিন্তু সেই কর্ণফুলী নদী, যেটা আমরা বই পুস্তকে অনেক সময় দেখেছি, পড়েছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এটাই সেই কর্ণফুলী নদী। সকালবেলায় পানি এইখানে ছিল, এখন পানি কিন্তু একদম মানে আপনার মানে নিচে চলে গেছে, আবার একটু পরে পানি বাড়বে। আমরা ওই ওপারে দেখতে পাচ্ছি অনেক ভারী ওর। তো আসলে এখানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে, কিন্তু আরো সামনে যে আছে, যে জায়গাটুকু আছে, সেখানে কিন্তু আপনার ওইরকম ভাবে কোনো নদীর এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অনেক স্রোত নদীতে, কর্ণফুলী নদীতে অনেক স্রোত। আসলে এই স্রোতের মাধ্যমে মানুষ কিভাবে মাছ ধরতেছে, কিরকম ভাবে নৌকা চালাচ্ছে দেখেন, মানুষ পারাপার করতেছে। আমি দেখতে পাচ্ছি একদম মাছের মতো ওই যে একটা লোক দেখা যাচ্ছে যে নদী পার করছে, একটা লোককে ছাতা দিয়ে। হে যে কোষা, মানে কোষা বলি আমরা, নৌকা বলে, ডিঙ্গি বলে, যাই হোক, যে যাই নামে পরিচিত। আর ওই যে নীল আকাশ দেখতে পাচ্ছেন, ওগুলা কিন্তু পাহাড়। এগুলো সব কিন্তু পাহাড়, এরা পাহাড়ে পরিণত। ওই যে আমি আপনাদের দেখাচ্ছি, যে দেখেন ওই যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ওইগুলা কিন্তু পাহাড়। এগুলো সবই পাহাড়। এই পাহাড়ে এরা কিন্তু রাঙ্গামাটি পাহাড়, রাঙ্গামাটি। আমার এখান থেকে, আমি যেখানে আছি বর্তমানে, এখান থেকে আমার মাত্র 30 টাকা 40 টাকা ভাড়া লাগে, সিএনজি ভাড়া। আর কক্সবাজার হচ্ছে এখান থেকে আমার 300 টাকা ভাড়া লাগে যাইতে। যাই হোক, আমি এখানে পোস্টিং এ কালকে কেবল নতুন যোগদান করলাম এই রাঙ্গামাটি রাঙ্গামাটি অঞ্চলে, কর্ণফুলী নদীর পাশে নদীতে। আমার ডিউটিটা কিন্তু মূলত কর্ণফুলী নদীতেই। এই পানি মানে নদীটা দেখাশোনা করার জন্য আমাদেরকে সরকারিভাবে এখানে পাঠানো হয়েছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালোভাবে এখানে ডিউটি করতে পারি। আসলে এখানে কিন্তু বিশাল বড় বড় পাহাড়। আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান তা আসতে পারেন, আমার সাথে কথা বলে আমার সাথে দেখা করতে পারবেন, সমস্যা। আমি এখানে আছি আপনাদের। ওই দেখেন পাহাড়, একদম কত বড় বড় পাহাড়। আসলে জানি না এই পাহাড় আমার যাওয়া হবে কিনা, কারণ আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বিপজ্জনক জায়গায় আমি ডিউটি করি, এই কর্ণফুলী নদীতে আমার ডিউটি। তো আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার ক্যাম্প। এই যে ওই যে সামনে আমার ক্যাম্প, এখানে আমাদের এখানে জাহাজ আসে। এই জাহাজ, এখান থেকে জাহাজে উঠে আমরা কিন্তু ডিউটি করি। তো আপনারা সকলেই ঘুরতে আসতে পারেন। আসলে কথায় আছে, নদীর এপার গড়ে ওপার ভাঙ্গে, এটাই কিন্তু বাস্তব।
যেমন আজকের দিনে যে পানি ছিল সেই পানি এখন নেই, আবার অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা পানি সেগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে ওই স্রোতের পানিটা দেখাচ্ছি আবারও, দেখেন কত স্রোত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলোতে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সবলভাবে ডিউটি করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।